तेरी बसंत है हबीब खुदा दान करो अंतरे प्रशांति जोते चाओ सुन्नतेर ऊपर अमल करो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय इस्लामी भाईरा और मदनी चैनलेर दर्शक बिंदु, आज के आमरा किछु विषय निये आलोचना करब और ये प्रोग्राम के साजानो हयेछे एई जोन्नो कि आमादेर समाजे किछु रीति रेवाज कल्चर चले आसछे जेटा इस्लामेर साथे मिल राखे ना, इस्लामेर परिपन्थी रयेछे। और आज के जे आमरा विषय निये आलोचना करब सेटा होच्छे जन्म उपलक्षे रीति रेवाज। बाच्चा जखन जन्म नेय तो सेई जन्म उपलक्षे आमरा कि करी बा आमादेर समाजे कि करा हय एबं कि करा उचित और आमरा कि विषयगुलो छेड़े दिई, आजके एई निये आमरा आलोचना करब। चलुन आगे आमरा दरूद शरीफेर एकटी फजिलत श्रवण करे निই। आमादेर नबी सल्लल्लाहु ताआला आलैहि वा आलिहि ओयासाल्लाम इरशाद करेছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আছি, আমাদের উচিত হবে যাতে করে আমরা বেশি পরিমাণে নিজের নবীর উপরে দরুদ পড়ি। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান রয়েছে যে উম্মতি দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন সে আস্তে পড়ুক অথবা উচ্চ স্বরে পড়ুক, মোহাব্বত সহকারে যখন দরুদ পড়া হয় তো সে দরুদ আমার নিকট, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছানো হয়ে থাকে। তো সে ব্যক্তি কতই সৌভাগ্যবান রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আর কাল কিয়ামতের দিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বেশি পরিমাণে দরুদ পড়ার কারণে চিনবেন এবং যারা সব সময় ওযু অবস্থায় থাকে তো ওযুর উজ্জ্বলতার কারণেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে নেবেন। চলুন আমরা মোহাব্বত সহকারে একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম উপলক্ষে যে রীতি রেওয়াজ, যে কালচার আমাদের সমাজে বা আমাদের বাড়িতে শুরু হয়েছে, এটা কি ঠিক রয়েছে? আমরা যে কাজগুলো করছি, যে কালচারকে নিয়ে আসছি, এই কালচার কি কোরআন ও হাদিস অনুযায়ী আছে নাকি কোরআন এবং হাদিসের বিপক্ষে রয়েছে? এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, আর এই আজান দেওয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। ইমামে হাসানে মুজতবা যখন জন্ম হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আজান দিলেন কানে। আমাদের বাড়িতে কি হয়, বাচ্চা যখন জন্ম নেয় তখন কি বাচ্চার কানে কি আজান দেওয়া হয়? এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, অনেকেই তাড়াতাড়ি করে আজান দেওয়ার ব্যবস্থা করে দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় কি বাচ্চার কানে আজান দেওয়া হয় না, যার কারণে বিভিন্ন ধরনের বিপদ, বিভিন্ন ধরনের রোগ বাচ্চাকে অ্যাটাক করে। এমনকি বর্ণিত হয়েছে যে উম্মুস সিবিয়ান, মির্গি রোগ। আপনি দেখেছেন আপনাদের সমাজে, আপনাদের এলাকাতে, মহল্লাতে কিছু এমনও লোক আছে যাদের মির্গি রোগ হয়, মাটিতে পড়ে যায়, মুখ থেকে ফেনা বের হয় আর সে ছটপট ছটপট করে, কোনো হুঁশ থাকে না। এটাও এক জিনের আক্রমণ হয়ে থাকে। বলা হয়েছে এই মির্গি রোগ
এই কারণে হয়, বাচ্চা যখন জন্ম নেয় তো আজান না দেওয়ার কারণে বা দেরিতে আজান দেওয়ার কারণে মির্গি রোগ হয়ে থাকে। আর এটা দুষ্ট জিনের আক্রমণ হয়ে থাকে, যা তাকে কষ্ট দেয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত হবে যে বাচ্চা যখন জন্ম নিবে, তো আমরা তো জানি আর বোঝাও যায়, মেডিকেলে নিয়ে যাওয়া হয় বা বাড়িতেও হয়, তো বোঝা যায়। তো আগে থেকে কোনো নেক পরহেজগার ভালো মানুষকে বলে রাখতে হবে কি ভাই আমি আপনাকে ফোন করলে আপনি চলে আসবেন, আপনাকে আজান দিতে হবে। তো আজান দেওয়ার আমরা কি করি, ব্যবস্থা করি। অনেক সময় দেখা যায় কি মেডিকেলে থাকে, তো বাচ্চা জন্ম হয়েছে, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, এই খুশিতেই ঘরের লোকেরা আত্মহারা হয়ে থাকে, পরিবারের লোকদেরকে ফোন করতে ব্যস্ত হয়ে যায়। কেউ যদি বিদেশে থাকে তো তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়, অন্যান্য প্রতিবেশীকে বা আত্মীয়কে ডাকতে শুরু করে দেয়। কিন্তু এই যে আজান দিতে হবে বা কাউকে ডেকে আনে আজান দিতে হবে, এদিকে খেয়াল আর থাকে না। তো যখনই বাচ্চার ঘরে জন্ম হবে বা মেডিকেলে হলো, তো দেরি আমরা করব না, তাড়াতাড়ি বাচ্চার কানে যাতে আজান দিয়ে দেওয়া হয়। দেখুন, হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ডান কানে আজান দিতেন বাচ্চার, আর বাম কানে ইকামত তিনি দিতেন। আচ্ছা, এই আজান কেন দেওয়া হয়? এই জন্য কি বাচ্চা এই মাত্র দুনিয়াতে আসলো, তো যখন তার কানে আল্লাহর নাম নেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, তো তার অন্তরের মধ্যে গেঁথে যায়। যখন বড় সে হয়ে যায়, পাপ করে নেয় বা কোনো এমন মিস্টেক করে নেয়, তখন ওই আজান যে প্রথমে পড়েছিল, আল্লাহর নাম যে লেখা হয়ে গিয়েছিল তার অন্তরের মধ্যে, তো সেটা ঢেউ খেলে। বিবেক তাকে বাধা দেয় কি না, এসব করা যাবে না। যদিও শয়তানের চক্রান্তে এগুলো হয়ে গিয়েছে, তো এখন তওবা করতে হবে। তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা আজানের ব্যবস্থা করি। ডান কানে আমরা আজান দেব এবং বাম কানে একবার ইকামত পড়ে দিব। একবার ডান কানে আজান আর একবার বাম কানে ইকামত যাতে পড়ে দেওয়া হয়। এতে বাচ্চা বড় বড় বিপদ থেকে এবং শয়তানের আক্রমণ থেকেও রক্ষা পাবে। আরেকটি কাজ করা যায়, বাচ্চা যখন জন্ম নেয়, তো প্রথম দিন হোক বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন হোক, তো প্রথম দিন হলেই ভালো হয়। কোনো নেক পরহেজগার আলিমে দিন বা সুন্নি মাশায়েখে এজাম রয়েছেন, তো তার হাতে যদি একটু মধু যদি মুখে দিয়ে দেওয়া হয়, এতে কি হবে, বাচ্চার স্বভাবটা খুব মিষ্টি হবে, সুন্দর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে বাচ্চা জন্ম হলে আনা হতো, যে বাচ্চা আজকে জন্ম হয়েছে এমন বাচ্চাকে আনা হতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে সেটা মিষ্টতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে দিয়ে দিতেন। তো এটাও সুন্নাত রয়েছে। এমন করলে কি হবে, কি বাচ্চার স্বভাব সুন্দর হবে। এরপরে হচ্ছে বাচ্চার নাম রাখা। নাম রাখার বিষয় নিয়ে তো অনেকগুলো কথা রয়েছে, তো সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। নাম হচ্ছে এটা গিফট, বাবার পক্ষ থেকে ছেলের জন্য গিফট। উত্তম হচ্ছে কি বাবা নাম রাখে, বাচ্চাকে ভালো একটা যাতে নাম দেয়। কিন্তু আমাদের সমাজে এখন কি হচ্ছে, ফুফু আগে থেকে নাম চয়েস করে রাখে, খালা আগে থেকে নাম সিলেক্ট করে রাখে, ছোট্ট বাচ্চা আছে তো সে নাম সিলেক্ট করে রাখে, দাদা দাদি এবং বিভিন্ন ধরনের অনেক লোকেরা ঘরের পরিবারেরা এক এক নাম সিলেক্ট করে রাখে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু দেখতে হবে নাম কেমন আছে। এটা কি কোরআন ও হাদিস অনুযায়ী নাম আছে? অনেকেই নাম রাখে কালু, একটু কালো
একটু হয় মোটা তাজা হয় তো বলে কালু, আর কালু নাম এটা আবার কি নাম? মঙ্গলবারে জন্ম নিলে মংলু। এখন এটা কি, এখন যে দিনে জন্ম নিবে সেই দিনের নাম রাখা কি জরুরি আছে? ইসলামিক নাম তো অনেক আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার দরবারে এই দুটি নাম বেশি পছন্দনীয়, আব্দুর রহমান, আব্দুল্লাহ। এই নাম আল্লাহর দরবারে অনেক পছন্দ রয়েছে। তো আমরা ইসলামিক নাম রাখার চেষ্টা করি। অনেকেই বিভিন্ন ধরনের নাম রাখে। আমি এক এলাকায় গেলাম, তো একটা ছেলে আসলাম, তাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? সে বলল বারুদ। তো বারুদ আপনি বুঝতে পারছেন কেমন নাম। আরেকটা নাম আছে বল্টু। এখন এই যে বল্টু নাম রাখা, বারুদ নাম রাখা, মংলু নাম রাখা, কালু নাম রাখা, তো এটা তো ঠিক নয়। এটা নাম নষ্ট করা, এভাবে নাম রাখা ঠিক নয়। আমাদের উচিত হবে যাতে কোনো সুন্নি উলামা কেরামের কাছে গিয়ে, সুন্নি মাশায়েখে ইসলামের কাছে গিয়ে ভালো একটা নাম সিলেক্ট করে না, বাকি হুজুর আপনি একটা ভালো নাম আপনি বাচ্চার রেখে দিন। আর বলা হয়েছে কি বাবার পক্ষ থেকে ছেলের জন্য হচ্ছে ভালো একটা নাম, এটা গিফট। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখন জন্ম উপলক্ষে রীতি রেওয়াজ, বাচ্চা জন্ম নিল, গান বাজনা শুরু হয়ে গেল। বাচ্চা জন্ম নিল, বাড়িতে নিয়ে আসলো, বড় বড় ডেক সেটের মধ্যে গান শুরু হয়ে গেল। অনেক সময় দেখা যায় কি নর্তকীও চলে আসে নাচ গান করার জন্য। তো এটা নাজায়েজ, হারাম আছে এবং এইসব কাজ জাহান্নামে নিয়ে যাওয়ার মতো রয়েছে। তো আমরা এইসব থেকে আমরা বেরিয়ে আসি। অনেক সময় দেখা যায় যে ভুল রীতি রেওয়াজ, বাচ্চা অনেক সময় দেখা যায় কি কানকে এভাবে ফুটা করে দেয়, স্বর্ণের কিছু বালার মতো তাকে পরিয়ে দেয়। তো এটাও ভুল রীতি, এটা জায়েজ নেই, এমন করা ঠিক নয়। অনেক সময় দেখা যায় কি বাচ্চাকে বিক্রি করে দেয়, কি নজর না লাগে ঠিক আছে তুমি কিনে নাও, কিনে নিয়ে আবার আমাকে দিয়ে দাও, মানে একেবারে উল্টো এগুলো রীতি রেওয়াজ রয়েছে, এগুলো থেকে বাঁচতে হবে, এমন করা ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিনে বাচ্চাকে তার নাম ধরে ডাকা হবে, তার নাম এবং তার বাবার নাম সহকারে ডাকা হবে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে এই আজে বাজে নাম আমরা বাচ্চাদের রাখবো না। আমাদেরকে ভালো নাম রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক ভালো নাম রাখতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার সম্মানের শপথ হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম তোমার নামের সাথে হবে আমি তাকে আযাব দেব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নাম আহমদ বা মোহাম্মদ হবে সে দোজখে যাবে না। সুবহানাল্লাহ। তো আসুন না আমরা নিয়ত করে নিই, আমাদের ছেলের নাম মোহাম্মদ রাখবো। আগে নাম যে রাখবো না, আসল নাম মোহাম্মদ রাখবো। আকিকা যে নামে হবে তো আমরা মোহাম্মদ নামেই আকিকা করব। আর হ্যাঁ, নিক নেম কোনো ভালো নাম, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ ওমর, আবদুল্লাহ, আব্দুর রহিম, তো এভাবে করে আমরা নাম রেখে নিব। তো যদি সম্ভব হয় তো আকিকা সপ্তম দিনে করা সুন্নত রয়েছে, সেই দিনই যাতে নাম রেখে নেওয়া হয়, সিলেক্ট করে নেওয়া হয় কি আজ থেকে এই নাম হবে, এটা ফিক্সড, আর এই নামে কি আকিকা হয়ে গেল। এরপর একটা নিক নাম রেখে দিলাম, ভালো ইসলামিক নিক নাম আমরা রেখে দিলাম। এমন যাতে নাম না রাখি যে নাম হাদিস ও কোরআনের মধ্যে নেই এবং তার বিপরীত রয়েছে। ভালো নাম রাখলে এর বরকত পাওয়া যাবে, ভালো নামের আসরও বাচ্চার উপরে পড়ে। আর খারাপ নাম যদি রাখা হয়, কিছু মনে করিয়েন না, অনেক এমন নাম আছে যেটা আমি বলতে চাচ্ছি না, হয়তো কেউ দুঃখ পেতে পারে। তো এই সমস্ত নাম রাখলে সে উচ্চ
মর্যাদা সম্পূর্ণ নাও হতে পারে। অনেক সময় দেখা যায় কি যখন কারো ভালো নাম হয় তো এই ভালো নামের কারণে সে অনেক সম্মানিত হয়ে যায়, একটা ভালো পোস্টে চলে আসে। আপনি দেখুন যত আলিম দ্বীন আছে, যত হাফিজে কোরআন আছে, যত মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে এবং মাশায়েখে এজামগণ রয়েছেন, হ্যাঁ, তাদের নামগুলো আপনি দেখে নিন। খুব চমৎকার চমৎকার ইসলামিক নাম হয়। এই নামের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করে থাকে। এখন কিছু মনে করিয়েন না, উদাহরণস্বরূপ কোনো মাশায়েখে এজাম বা কোনো বড় আলিমে দ্বীনের নাম আপনি কি শুনেছেন? কালু কখনো শুনেছেন? শুনেন নাই। জনি শুনেছেন? শুনেন নেই। আপনি নিশ্চয়ই আপনি কোনো ভালো নাম শুনেছেন, আব্দুর রহিম, আব্দুর রহমান, এমন নাম হয়তো আপনি শুনেছেন। তো আমরা যদি চাই কি আমার সন্তান সম্মানিত হোক, দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হোক, বরকত অর্জন করুক, তাহলে আমাদেরকে ভালো নাম রাখতে হবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা এখনই আপনি শ্রবণ করলেন कि আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার নাম আহমদ বা মোহাম্মদ হবে সে দোজখে যাবে না। সুবহানাল্লাহ। দেখুন হাদিসে পাকের মধ্যে আরও রয়েছে कि হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বাচ্চা মারা গেছে তার নাম রাখো। অনেক সময় দেখা যায় যে 6 মাসের মধ্যেই পেটেই বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায় বা ভূমিষ্ঠ হবার পরেই মারা যায়। তো ছেলে যদি হয়ে থাকে তো ছেলের মতো নাম রাখতে হবে, আর যদি মেয়ে হয়ে থাকে তো মেয়ের মতো নাম রাখতে হবে। এখন এমন করা যাবে না কি অনেক সময় দেখা যায় বাড়ির লোকেরা কি বাচ্চা হয়েছিল মারা গিয়েছে, প্রথম দিনেই মারা গিয়েছে, অনেকে বলে প্রথম দিনেই মারা গিয়েছে, বা জন্ম হবার সাথে সাথে মারা গিয়েছে, বা পেটে মধ্যে থাকা অবস্থায় মারা গিয়েছে। তো যখন বাচ্চাকে বাইরে আনা হয় মৃত অবস্থায় যদি হয় তাহলে তার অবস্থা দেখে বুঝে নিতে হবে কি সে ছেলে ছিল কি বা মেয়ে ছিল। যদি এমনটি হয়ে থাকে তবে তার নাম রাখতে হবে। হাদিসে কারিমার মধ্যে রয়েছে কি জন্ম হবার পরে যে বাচ্চার ইন্তেকাল হয়ে যায়, বাচ্চা মারা যায়, আর নাম রাখা যদি না হয় তাহলে কিয়ামতের দিনে ওই বাচ্চা আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবে কি আল্লাহ, হে আমার মালিক, এই ব্যক্তি আমাকে নষ্ট করে ফেলেছে। আমার বাবা ছিল, আমার মা ছিল, এরা উভয় আমাকে নষ্ট করে ফেলেছে। অর্থাৎ তারা আমার নাম রাখিনি, কেননা কিয়ামতের দিনে ওই বাচ্চা, যে বাচ্চা মারা গিয়েছে, এই বাচ্চাকে তার বাবার নামে এবং তার নামে ডাকা হবে। আর যে সমস্ত বাচ্চা জন্ম হওয়ার পর মারা যায় তো এই বাচ্চা কিয়ামতের দিনে তার মা বাবার সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আকিকাতে আমরা একটু খেয়াল রাখব, ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল। আচ্ছা, আকিকাও যে আমরা করব, এই আকিকার যে গোস্ত আছে সবাই খেতে পারে। যদি চান তো ওই আকিকার গোস্তগুলো আপনি গরিব, মিসকিন, ফকিরকে আপনি দানও করে দিতে পারেন। আর যদি চান কি না এটা আমি রান্না করে আমি দাওয়াত করব সবাইকে, মহল্লাবাসীকে, এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে দাওয়াত করব, তাও আপনি করতে পারেন। কিন্তু খাবারটা যদি একটু মিষ্টি যদি করা হয় তাহলে ছেলেটার স্বভাবের মধ্যেও একটি সুন্দর একটি স্বভাব তার মধ্যে চলে আসবে। এখন আরেকটি কথা আছে যে যদি সম্ভব হয় তো ছেলের নাম যাতে বাবাই রাখে। আর হ্যাঁ, আকিকার মধ্যে দেখে নিতে হবে যে আকিকা যাতে শরীয়ত সম্মত হয়, সেখানে গান বাজনা, অনেক সময় দেখা যায় একটি সেন্টারের মধ্যে করা হয় তো সেখানে মহিলারা আসে, বেপর্দাভাবে মহিলারা আসে, খুব মেকআপ শেকআপ করে আসে, অন্যান্য পুরুষরাও থাকে, তো এভাবে কোনো পর্দা থাকে না, আর বেপর্দা হয়ে থাকে, গান বাজনা হয়ে থাকে, তো এগুলো সব না হারাম রয়েছে। আজ জানি না আমাদের
উপরে কার নজর লেগে গিয়েছে, কে যে যেভাবে চাচ্ছে সেভাবে নিজের জীবন অতিবাহিত করছে। এটাও সে চিন্তা করছে না কি আমি যে কাজ করছি এটা কি কোরআন ও হাদিস অনুযায়ী হচ্ছে নাকি কোরআন ও হাদিসের বিপক্ষে হচ্ছে, এদিকে চিন্তা ভাবনাও করে না। যখন ইচ্ছে মেকআপ করে নিল, যখন ইচ্ছে মার্কেটে চলে গেল, চুলগুলো খোলা আছে আর এভাবে করে বিনা পর্দা হিসাবে যাচ্ছে। কোনো ফাংশানে যদি যাওয়া হয় তো ওইভাবে বেপর্দাভাবে যাচ্ছে। এবং কিছু পুরুষও রয়েছে তারাও এভাবে করে কথাবার্তা বলছে, হাসি তামাশা করছে। এগুলো কিন্তু হারাম রয়েছে। এগুলো শুধু আকিকার অনুষ্ঠানে বা বিয়ের অনুষ্ঠানে নয়, বরং সব জায়গায় এভাবে এটা হারাম রয়েছে, গুনাহ রয়েছে। পুরুষরাও কি করবে, নিজের দৃষ্টি একটু নত রাখবে, এটা আমার নবীর সুন্নত রয়েছে। মহিলারাও পর্দা করবে, এটা জরুরি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং জন্ম উপলক্ষে যে রীতি রেওয়াজ আছে এটা যাতে কোরআন ও হাদিস অনুযায়ী হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।